আবিরের পাতা ফাঁদে পা দিয়েই ধরা পড়ছে রানা রায়চৌধুরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে আবির। আবির তো রানা রায়চৌধুরীকে ফলো করতে করতে পৌঁছে গেছে ঝুমুর পর্যন্ত। ঝুমুরকে যে বাড়িটায় আটকে রাখা হয়েছিল সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়েছে আবির। জানলা দিয়ে দেখতে থাকে ঝুমুরের ওপর অত্যাচার করছে রানা রায়চৌধুরী। রানা রায়চৌধুরী তখন ঝুমুরকে বলো সত্যিটা, তুমিই পেখম, উত্তরটা দিচ্ছ না কেন? ঝুমুর তখন একই কথা বলে, জিজ্ঞেস করে আপনি কে? আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তখনই রানা রায়চৌধুরী বলে, তোমাকে যেটুকু জিজ্ঞেস করব ঠিক সেটুকুরই উত্তর দেবে, এর বেশিও দেবে না আর এর কমও দেবে না, বুঝতে পেরেছ? আবির তো তখন রেগে গিয়ে বলে, ছোটবেলা থেকে পেখমকে জ্বালিয়েছ তুমি, আর এখন তুমি ঝুমুরকে জ্বালাচ্ছ, তাই না রানা রায়চৌধুরী? তোমাকে আমি ছাড়বো না, দেখোই না এবারে তোমার কি হাল করি। সত্যিটা সামনে আসার সময় হয়ে গেছে, আর কোনোভাবেই আমি পিছিয়ে থাকবো না। তোমার আসল রূপটা এবারে তোমার সবাই জেনে যাবে। আর ঠিক তখন অন্যদিকে অবিতাজের কাছেও খবর আসে। অবিতাজও চিন্তা করতে থাকে আবিরের জন্য। এর মধ্যে আবির সেই বাড়িটার সামনে একটুখানি আগুন ধরিয়ে দেয়। চারিদিকে কালো ধোঁয়া ছেয়ে যাচ্ছে। গুন্ডাগুলো বলে, স্যার এখানে থাকলে তো আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। তখনই রানা রায়চৌধুরী বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আর এই মেয়েটাকেও নিতে হবে। গুন্ডাগুলো বলে, স্যার আপনি থাকলে থাকুন, আমরা থাকবো না। গুন্ডাগুলো তো ভয়ে পালিয়ে যাচ্ছিল, রানা রায়চৌধুরীও ভয়ে পালিয়ে যায়। আবির এই সুযোগটাই নিয়েছে। সেই মুহূর্তেই ঝুমুরের হাতের বাঁধনগুলো খুলে দেয়, ঝুমুরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আর এটার গোটা একটা ভিডিও রেকর্ড মিডিয়ার হাতে তুলে দিয়েছে কেউ। আর তারপরে মিডিয়া লোকজন চলে এসেছে। অবিতাজের কাছেও খবর পৌঁছে যায়। স্ত্রী তখন জিজ্ঞেস করে, অবিতাজ তুমি আমাকে সবটা বলছো না কেন? কি হয়েছে আমাকে বলো অবিতাজ। অবিতাজ বলে, বলতে পারি, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি চিন্তা করবে না। তখন স্ত্রী বলে, ঠিক আছে আমি চিন্তা করব না, এবার তো বলো কি হয়েছে। অবিতাজ বলে, সামনেই একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটায় আগুন লেগে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে সেই বাড়িতে নাকি একটা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক গিয়েছিল, কয়েকজন অচেনা অজানা ব্যক্তিও গিয়েছে, সাথে ঝুমুরও রয়েছে মনে হলো, কিন্তু শিওর জানি না। কথাটা শোনার পরেই ভয় পেয়ে যায় কৌশিকী, আর বলে, সে কি, ঝুমুরের আবার কোনো বিপদ হবে না তো? অবিতাজ বলে, আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো কিছুই বুঝতে পারবো না, গিয়ে সবটা দেখতে হবে। শ্রী কৌশিকী তোমরা প্লিজ চিন্তা করো না, দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, তাই বলছি দয়া করে একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। এর মধ্যে অবিতাজও বেরিয়ে পড়েছে। ঝুমুরকে উদ্ধার করে নিয়ে যায় সাইডে। ঝুমুরের তখন খুবই শ্বাসকষ্ট হতে থাকে। আবির তখন বলে, জলটা খেয়ে নাও, তুমি ঠিক আছো তো? তোমার কষ্ট হচ্ছে না তো ঝুমুর? ঝুমুর তখন বলে, না দাদাবাবু, আমি একদম ঠিক আছি, কিন্তু আপনি আমার কাছ পর্যন্ত পৌঁছালেন কি করে? কারণ এবারে তো আমি আর আপনাকে ফোন করিনি। আবির বলে, যেই লোকটার জন্য আমি এত কিছু করছি, যেই লোকটাকে খুঁজে পাওয়ার জন্য অনেক বড় একটা স্টেপ নিয়েছি, সেই লোকটাকে আমি চিনে ফেলেছি। তার পেছনেই ফলো করতে করতে আমি এই জায়গাটাতে পৌঁছে গেছিলাম। ঝুমুর, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। তুমি যে সুস্থ আছো, তুমি যে ভালো আছো, তার জন্য আমার অনেক ভালো লাগছে। আর তোমার কোনো অসুবিধা নেই, তোমার সাথে আমি সবসময় আছি, ছিলাম আর থাকবো। ঝুমুর তখন বলে, অনেক ধন্যবাদ। তার মধ্যেই আবির ভাবে, এবারে ওই রনের মুখোশটা সবার সামনে খুলে দিতে হবে। অনেক অনেক ফন্দি এঁটেছো তুমি রানা রায়চৌধুরী, আমার পেখমকে শেষ করেছো তুমি, এবারে তোমার স্বরূপটা সবাই জেনে যাবে। রানা রায়চৌধুরী বলে, এখানে অবিতাজও পৌঁছে গেছে। অবিতাজের কাছে একটা প্রমাণ রয়েছে, যেটা দেখে বুঝতে পারে এখানে ঝুমুরকে আটকে রাখা হয়েছিল। রানা রায়চৌধুরী অবিতাজকে দেখে একটু হলেও ভয় পেয়ে যায়, আর বলে, উফ, এই কেসে আবার অবিতাজ জড়িয়ে পড়ল, এবারে তো আমার একটু হলেও নার্ভাস লাগছে। কিন্তু আবির, তুমি কি করবে? তোমার যে ঝুমুর শেষ গুটিটা, সেটাও তো জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেছে, তুমি চাইলেও আর কিছু করে উঠতে পারবে না। এবার আমিও দেখবো যে পেখম কিভাবে লাইভে আসে। ঝুমুর তখন বলে, দাদাবাবু আপনি কিছু ভাবলেন? আবির তখন বলে, ভাবনা তো চলছে, কিভাবে রানা রায়চৌধুরীকে সবার সামনে নিয়ে আসবো সেটাই ভাবছিলাম। ঝুমুর বলে, সত্যি কথা, এই রানা রায়চৌধুরী যে এতটা খারাপ একজন মানুষ সেটা তো আমি ভাবতেই পারিনি। বারবার তিনি আমাকে মারার চেষ্টা করছেন। অন্যদিকে বাড়িতে স্ত্রী কৌশিকী সবাই খুব চিন্তা করতে থাকে। স্ত্রী তখন বলে, আমি এটা বুঝতে পারছি না যে আবির কেন এত রিস্ক নিচ্ছে। স্বর্ণালী বলে, সবটাই আমার কপাল,
বারবার করে ছেলেটাকে সাবধান করি, কথা শোনাই, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না। ও ভাবে যে ও যেটা করছে সেটাই ঠিক। সৌকর্য বলে, আহ মা, একটু শান্ত হও, এত রাগারাগি করলে কি করে হবে? ভাই তো আর ছোট বাচ্চা না যে তাকে বললেই সে শুনবে, তারও তো নিজস্ব চিন্তা ভাবনা আছে। কৌশিকী ভাবে আবিরের কোনো ক্ষতি হবে না তো? আবিরের ক্ষতি হলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ওকে যে আমি ভালোবাসি। কৌশিকী বলে, ঝুমুরকে বাঁচানো গেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, সমস্ত কিছু হিসাব মিলছে না। অভিতাজ তো খুঁজতে থাকে অপরাধীদেরকে, ভাবতে থাকে যে কোন অপরাধী এখানে ঝুমুরকে আটকে রেখেছিল। এর মধ্যেই অভিতাজের সাথে কথা বলবে বলে ঠিক করেছে আবির, সেই জন্য ফোন করে বলতে থাকে, অভিতাজ দা, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। অভিতাজ বলে, কিন্তু আমি তো এখন ডিউটিতে আছি, আমি তোমার কাছ থেকে সমস্ত কথা পরে শুনবো। কিন্তু আবির বলে, তুমি যদি পরে শোনো তাহলে অনেক দেরি হয়ে যাবে, তোমাকে এখনই কথাগুলো শুনতে হবে, তোমার ভালোর জন্যই বলছি, না হলে কিন্তু অনেক বড় সর্বনাশ হতে তুমি দেখবে। অভিতাজ বলে, কি হয়েছে বলো তো, তুমি কি কিছু জানতে পেরে গেছো? আবির বলে, জানতে পেরেছি বলেই তো তোমাকে বললাম, এবার তুমি ঠিক করো তুমি শুনতে চাও কিনা। অভিতাজ বলে, ঠিক আছে তুমি এসো, আমি শুনবো। তখনই ঝুমুর বলে, দাদাবাবু, এবারে কি আপনি অভিতাজ দাদাবাবুকে সবটা বলবেন? আবির তখন বলে, হ্যাঁ, অভিতাজ দাকে সবটা বলে ব্যবস্থা করতে হবে। ঝুমুর, ওই রানা রায়চৌধুরী না একের পর এক মেয়ের সাথে অনেক অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়ের বদলা এবার নিতে হবে। ও আমার দিদিকেও পর্যন্ত ছাড়িনি, অনেক অন্যায় করেছো রানা রায়চৌধুরী, এবার তুমি বুঝবে হাড়ে হাড়ে কত চাল। আর ঠিক সেই মুহূর্তেই অভিতাজও ভাবতে থাকে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু অভিতাজের হিসাব মিলছিল না। তার মধ্যে স্বর্ণালী কান্নাকাটি করতে থাকে। আবির এসে বলে, মা কান্নাকাটি করো না, এবারে সময় চলে এসেছে সবকিছু ঠিক হয়ে যাওয়ার, তোমার ছেলে তোমার সাথে আছে তো, তুমি তাকে একটু ভরসার বিশ্বাস করো। কৌশিকী বলে, আবির, তুমি ছিলে না, তোমার জন্য চিন্তায় চিন্তায় আমরা সবাই শেষ হয়ে যাচ্ছিলাম, কেন এরকম করছো বলো তো? তুমি জানো না তোমাকে ছাড়া আমরা কতটা চিন্তায় থাকি, তাহলে তুমি কেন আমাদের কথা শোনো না? আবির তখন বলে, এই তো আমি কথা শুনবো বলেই তো চলে এসেছি, এখন তো অনেকের পর্দা ফাঁস হবে, এখন অনেকের স্বরূপটা সামনে বেরিয়ে আসবে, যেটা দেখার পর তোমরা অনেক কিছুই ভাবতে শিখে যাবে। রানা রায়চৌধুরী বলে, কি ব্যাপার? আবিরের কথাটা অনেকটা অন্যরকমের শোনাচ্ছে, তাহলে কি ও সবটা জেনে গেল? আবির তখন ভাবে, রানা রায়চৌধুরী সামনেই আছে, যা করবার আজকে সামনেই করতে হবে, আর কোনো লুকোচুরি নয়, অনেক লুকোচুরি হয়ে গেছে, এখন যদি সত্যিটা বলতে না পারি তাহলে আর বলতে পারবো কিনা সন্দেহ আছে। ঝুমুর যে বেঁচে আছে সেটা ভাবতেও অবাক হয়ে যাচ্ছে রানা রায়চৌধুরী, আর এটা ভাবতে থাকে, যেটা হচ্ছে সেটা হয়তো ভালো হচ্ছে না, আমার জন্য খুব খারাপ হতে চলেছে। এর মধ্যেই স্ত্রী বলে, দেখ চুপ করে থাকিস না আবির, এবার সবটা বল। আর আবিরেরও সময় চলে এসেছে সব সত্যিটা খুলে বলার।